বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। চলো আজকে আমরা আমাদের প্রার্থনা কবিতা থেকে কিছু শব্দ দেখি এবং শব্দগুলোর অর্থ জেনে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনন্ত শব্দটি, যার অর্থ যার শেষ নেই। এরপরে আমরা দেখছি অসীম শব্দটি, যার অর্থ যার সীমা নেই। তারপর দেখছি মহান শব্দটি, যার অর্থ মহৎ কিংবা উদার। এরপরে দেখছি দুলোকে শব্দটি, যার অর্থ বিশ্বব্রহ্মা। তারপরে দেখছি করুণাকামী শব্দটি, যার অর্থ যে দয়া কামনা করে। তারপরে দেখছি ভূলোকে শব্দটি, যার অর্থ পৃথিবী। এরপর দেখছি আমরা যাচি শব্দটি, যার অর্থ চাওয়া। তারপর দেখছি স্বামী শব্দটি, যার অর্থ মালিক। এরপর বন্ধুরা আমরা সর্বশেষে দেখছি অন্তর্যামী শব্দটি, যার অর্থ যে মনের খবর রাখে। তাহলে চলো এবার আমরা একটি যুক্তবর্ণ দেখি এবং যুক্তবর্ণটি ভেঙে দেখে নেই সেখানে কোন কোন বর্ণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনন্ত শব্দটি এবং এখানে নয়ত এই যুক্তবর্ণটি রয়েছে, এবং এটি ভাঙলে কিন্তু আমরা দন্তের ন ও ত এই দুটি বর্ণ পেয়ে যাচ্ছি। তাহলে বলো তো বন্ধুরা, এ দ্বারা গঠিত অন্যান্য শব্দগুলো কি হতে পারে? নয়ত দ্বারা গঠিত অন্যান্য শব্দ হতে পারে বসন্ত, অন্তত। তাহলে বন্ধুরা আমরা কিন্তু বেশ কিছু শব্দের অর্থ জেনে নিলাম এবং একটি যুক্তবর্ণ ভেঙে দেখলাম সেখানে কোন কোন বর্ণ রয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে করবে, আমরা পরের ভিডিওগুলোতে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা।